আসসালামু আলাইকুম। তুমি যদি সদ্য রেজাল্ট পাওয়া এসএসসি 26 উর্ফে এইচএসসি 28 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তাইলে এই ভিডিওটা তোমার জন্য। ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, টানে টানে না দেখে 2x স্পিডে দেখো। সো প্রথমেই আমাদের এখানে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে দ্য এসএসসি ইলিউশন। এসএসসি ইলিউশন জিনিসটা কি ভাইয়া? আজকে আমরা রেজাল্ট পাইছি সদ্য, আমরা অনেক চিল করতেছি, যারা ভালো করছি, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব সবার কাছে আমাদের একটা রেসপেক্ট বাইরে গেছে মনে হইতেছে, খুব ভালো রেজাল্ট করে ফেলছি, না জানি কি উল্টায় ফেলছি। তো এসসিতে আমরা কেউ এক্সপেক্টেড রেজাল্ট করতে পারছি, আবার কেউ আনএক্সপেক্টেড রেজাল্ট করছে। সো যেটাই করুক এটা যেন আজকের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আজকের রেজাল্টটা যেন আমাকে কালকে পরশু এভাবে আমার যে ইন্টারমিডিয়েট লাইফটা যে শুরু হইতে যেতেছে সামনে এটার উপর কোনো ইম্প্যাক্ট না ফেলে, এই জিনিসটা আমার এনশিওর করা লাগবে। ফার্স্ট অফ অল আমাকে ওই জিনিসটা এনশিওর করতে হবে যেখানে হচ্ছে আমার এই যে আমি এসসি রেজাল্ট ভালো করছি এটার মানে একটা থাকে না যে অহংকার, যে আমি এসসি রেজাল্টটা খুব ভালো করছি, ইন্টারমিডিয়েট অল্প পরে পার করে দিব বা এসসির সাথে আমি কম্পেয়ার করব, এই জিনিসটা যাতে আজকের পর থেকে না হয়। যদি হয় বাবা তুমি শেষ, তুমি আগেই তুমি ইন্টারমিডিয়েট লাইফ থেকে ছিটকায় পড়ছো। সো এই জাস্ট এই ওয়ার্নিংটা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতেছি। তো প্রথমতই দেওয়া আছে এখানে দেখো দ্য 4x সিলেবাস স্টেপ। 4x সিলেবাস স্টেপ অ্যাকচুয়ালি এটা 4x হবে না, এটা হচ্ছে 100x হবে। আমি যদি বলি পার্সোনাল ওপিনিয়ন 100x, মানে আমাদের ইন্টারমিডিয়েট লাইফের যে সিলেবাসটা এটা এসএসসির সিলেবাস থেকে 100 গুণ বেশি ব্রড। ঠিক আছে, আমরা 2.5 বছর কি করছি, এসএসসির বইটা পড়ছি কি এত এমন একটা কম্প্যাক্ট একটা বই মনে করো কি ছিল, বোর্ড থেকে একটা ফিক্সড করা বই ছিল এবং কনসেপ্টগুলো খুবই সীমিত। একটা চ্যাপ্টারের মধ্যে 5 থেকে 6টা কনসেপ্ট ছিল। যেমন তুমি যদি গতিবিদ্যা চিন্তা করো, গতিবিদ্যার মধ্যে কি এই যে বলের এস ইজ ইকুয়াল টু মানে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার, মানে সমবেগ সমতরণ, তারপর হচ্ছে এরকম কয়েকটা কেস শিখলে আমার গতিবিদ্যা শেষ। কিন্তু গ্রাফের কয়েকটা ম্যাথ টেথ করলে গতিবিদ্যার আর ম্যাথ করা লাগে নাই। তারপর যদি বলের হিসাব করে এফ ইজ ইকুয়াল টু এম এ দিয়ে সব ম্যাথ মোটামুটি কাভার হয়ে যায়। তারপর গতিবিদ্যার এই জিনিস হালকা পাতলা বেসিক টুকিটাকি জিনিস দিয়ে দেখছো যে তোমার এসসি লাইফটা কিন্তু পার করে ফেলছো। তুমি নিজে চিন্তা করো তুমি এসসির জন্য কয়দিন পড়ছো, এসসির জন্য তুমি কয়দিন পড়ছো দেখো না, একটু চিন্তা করো ফ্ল্যাশব্যাকে। তুমি গণে দেখবা যে 3 মাস পরে হচ্ছে খুব ভালো রেজাল্ট করে ফেলছো। যদি পড়ার মতো পড়তে তাহলে 3 মাস ও লাগতো না তোমার এরকম। বাট ইন্টারমিডিয়েটের সিনারিওটা কিন্তু ডিফারেন্ট ভাইয়া। ইন্টারমিডিয়েটে তুমি এই কাহিনীটা যদি রিপিট করতে যাও, সেম সিনারিওটা রিপিট হয়, তাহলে তুমি ভাই শেষ, আগেই শেষ একদম। আমাদের এসসিতে তোমার বই থাকতো এরকম চিকন একটা বোর্ড বই, ইন্টারমিডিয়েটে দেয় এরকম মোটা 2 পেপার। যেমন আমরা ফিজিক্স যদি চিন্তা করি, ইন্টারমিডিয়েটে থাকবে কি ভাইয়া, ফিজিক্স ফার্স্ট, দেন হচ্ছে সেকেন্ড, 2টা পেপার থাকবে। 2টা পেপার যে থাকবে, 2টা না, তোমার ফিজিক্সের ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ সবগুলোর 2টা করে চ্যাপ্টার, তাহলে 6টা আর 12টা চ্যাপ্টার হয়ে যায়। এখানে আইসিডি একটা বই আছে, আইসিডি বই এমন মোটা, খালি 2টা বই এরকম না যে মোটা, এক এক রাইটার এক এক রকম ভাবে লিখে বই। ফিজিক্সের আছে তপন স্যার, ইসাক স্যার, সেলু স্যার, তারপর হচ্ছে ম্যাথের কেতাবুদ্দিন স্যার, তারপর এসইউ স্যার, রূপন্তী পাবলিকেশনস এর বই, এটা সেটা অসীম কুমার শাহজারের বই। তুমি বই কিনতে কিনতে তোমার হুশ থাকবে না। সো তোমার যেটা চিন্তা করতে হবে, সিলেবাসটা বিশাল বড়, খেললে খেলা শুরু করতে হবে এখন থেকে। বুঝতে পারছি কি, আজকে রেজাল্ট দিছে, ওকে ফাইন, আজকে সেলিব্রেট করছি একটা দিন, দেন কালকে থেকে আমার চিন্তা ভাবনা যেন হয় একদম কি আমার আলটিমেট গোল সেন্ট্রিক। ঠিক আছে, সো ওইটার জন্য আমি বলতেছি যে আমাদের এখন থেকে সিরিয়াস হইতে হবে। আমরা যদি এখনো ডিল দিয়ে রাখি অ্যান্ড এটা আমাদের এই রেজাল্টটাকেই শো করে করে যায় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, সো তারপর আমরা হচ্ছে দ্য জিরো ডিলে পলিসি। এই জিনিসটা কি ভাইয়া? দেখো, জিরো ডিলে পলিসি বলতে বোঝায় মানে আমরা কোনো একটা কাজ শুরু করব করব করে করতেছি না, লেট করতেছি। এই জিনিসটা যদি আমি মানে আমার মাথায় থিঙ্ক হয়েছে ওই টাইমে যদি আমি ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে যদি করে ফেলতে পারি তাহলে ওইটা সবচেয়ে বেশি আমার আউটকাম দেয়। লাইক আমি হচ্ছে চিন্তা করতেছি যে সাপোজ আমার এইচএসসির মানে এসএসসির রেজাল্ট দিল, আমার হচ্ছে কলেজে আমি ভর্তি হয়ে নিই, আগে কলেজে ভর্তি হওয়ার পরে আমি পড়াশোনাটা স্টার্ট করব, দেখবো একটু এক্সপ্লোর করবো জীবনটা। ঠিক আছে, এরকম চিন্তা ভাবনা থাকে অনেকের। তো এরা কিন্তু আলটিমেটলি ভালো রেজাল্ট করতে পারে না ইন্টারমিডিয়েটে, বুঝছো? সো আমার যেটা করতে হবে, তোমার কলেজ লাইফের মানে কলেজ লাইফ শুরু হওয়ার পর স্টার্ট না করার চাইতে এখনই যদি স্টার্ট করতে পারো অল্প অল্প করে তোমার ক্যাপাসিটি অনুযায়ী, তুমি তোমার দেখা গেছে যে সারাদিনের প্রত্যেকটা দিন তো আর মানে 24 ঘন্টা তো পড়তে বসবে না, তুমি হচ্ছে অল্প একটা টাইম ধরলা, মনে করো 3 ঘন্টা বা 4 ঘন্টা বাইর করলা দিনের মধ্যে, বাকি টাইম তুমি যা খুশি তা করো। জাস্ট এই 3-4 ঘন্টা একটু বইটা খুলে বসে একটু দেখ, উল্টাও। ঠিক আছে, বইগুলো কিনো, নিজের কালেকশনে রাখো, এবং কোন রাইটারের কোন বই লাগবে, ঠিক আছে, কোন কোন রাইটার, এটা আলাদা একটা ভিডিওতে আমি বলে দিব। ঠিক আছে, এটা এই ভিডিওতে আর আলোচনা করতেছি না, এই ভিডিওটা অনেক এক্সটেন্ড হয়ে যাবো আর কি। তো যেটা বলতেছিলাম, তো তুমি হচ্ছে এই জিনিসটা জাস্ট কি করবা,
সামনের এই 2-1 দিন রেস্ট টেস্ট নিয়ে তারপর তুমি পড়াশোনাটা শুরু করে দিবা। মোটামুটি বইটা উল্টায় একটা ধারণা নিয়ে দিবা কমপ্লিট সিলেবাসের উপর, যে তোমার কি কি আছে, কি কি করতে হবে না করতে হবে, সবকিছু নিয়ে আর কি। ঠিক আছে, সো এই জিনিসটাকে আমি জিরো ডিলে পলিসি বলতেছি। তুমি আর লেট করতে পারবা না, যা হয়েছে হয়েছে, এতদিন চিল করছো না, অনেক অনেক চিল করছো রেজাল্ট দেওয়ার পর্যন্ত। সো রেজাল্ট দিয়ে দিছে, এখন থেকে তোমার সিরিয়াস হইতে হবে যদি তুমি আলটিমেটলি ভালো একটা ভার্সিটি, ভালো একটা এইচএসসি রেজাল্ট নিয়ে বের হইতে চাও। বুঝতে পারতেছি তো? আচ্ছা ঠিক আছে। দ্য ইনভিজিবল রেস, এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা হচ্ছে আমি বলতেছি টপারদের জন্য। টপার কারা? দেখো এখানে আমি বলি, তুমি হয়তোবা ভাই এভারেজ একটা রেজাল্ট কইরা বাইরে যেতে পারবা। এভারেজ একটা রেজাল্ট হয়তোবা কলেজ শুরু হওয়ার পরে বা ঘুরিমসি করে একটু পড়াশোনা করে এভারেজ রেজাল্ট নিয়ে বাইরে যেতে পারবা। বাট তোমার যদি টার্গেট থাকে ভালো একটা টপ নচ ভার্সিটি, ঠিক আছে, যদি আমি চিন্তা করি বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, মানে তোমার যদি ইঞ্জিনিয়ারিং স্বপ্ন থাকে, তাহলে তো তুমি এগুলাই চুজ করবা। আইইউটি আছে, সাস্ট আছে, বুটেক্স আছে, ঠিক আছে। তো এই যে ভার্সিটিগুলো, এগুলোর মধ্যে তোমার যদি টপ করার প্ল্যান থাকে, তাহলে তোমার জার্নিটা কিন্তু বাকিদের মতো হবে না। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এগুলা। দেন তোমার যদি মেডিকেল চিন্তা থাকে, হ্যাঁ মেডিকেল 37টা সরকারি মেডিকেল আছে, এই সরকারি মেডিকেল গুলোর মধ্যে যদি তোমার চান্স পাওয়ার চিন্তা ভাবনা থাকে, তোমার জার্নিটা কিন্তু এখন থেকে শুরু করে দেওয়া লাগবে। বুঝতে পারছি? তারপর যদি থাকে তোমার কোন একটা ভার্সিটির মধ্যে টপ সাবজেক্ট নিয়ে পড়বা, হ্যাঁ শুরুর দিকে সাবজেক্ট গুলা, তো আমি এখানে ডিউ, আর ইউ, জে ইউ, তারপর হচ্ছে মনে করো সিইউ, তারপর জিএসটির মধ্যে টপ সাবজেক্ট নিয়ে পড়বা। এই সকল ভার্সিটির মধ্যে যদি কম্পিটিশন আগে থাকতে চাও, তাহলে তোমার অবভিয়াসলি এখন থেকেই পড়াশোনাটা শুরু করা লাগবে। এখন কিছু পোলাপান দেখবা, তোমার এই যে রেজাল্ট দিচ্ছেন আজকে, এই আজকের রেজাল্টের পর দেখবা যে এরা এদের টার্গেট ফিক্সড করে ফেলবো। দেখবা প্রত্যেক বছরই কিছু অ্যাবনর্মাল হিউম্যান বিং, আমি বলবো অ্যাবনর্মাল এগুলো কেন, এরা হচ্ছে বুয়েটে মনে করো যে ফার্স্ট হয়ে যেতেছে, ডিউতে ফার্স্ট হয়ে যেতেছে, ঠিক আছে, অ্যাডমিশন টেস্টে, দেন মেডিকেলেও দেখবা যে 10-এর মধ্যে ঢুকে যেতেছে টপ 10। তো এরকম হচ্ছে তোমার মনে করো যে সব ক্র্যাক করবো, এগুলো চিন্তা ভাবনায় থাকে অ্যাবনর্মাল চিন্তা ভাবনা। যদিও লাইফের কোন একটা স্টেজে আমাদেরও ছিল, বাট কথা হচ্ছে এই যে অ্যাবনর্মাল চিন্তা ভাবনাগুলো যাদের থাকবে, ওরা আছে না, দেখবা যে এই যে তোমার অলরেডি ওদের 3-4টা চ্যাপ্টার শেষ। তুমি এসসি তোমার শেষ হয়েছে কবে? মনে করো যে 1-1.5 মাস তো হয়েছে, তাই না? 1-1.5 মাসের মধ্যে মনে করো যে তোমার 1 মাস তো হইলো, 1 মাসের কাছাকাছি যদি হয়, তোমার 1 মাসে মনে করো যে ওরা 3-4টা চ্যাপ্টার শেষ করে ফেলছে অলরেডি। তুমি খবর নিয়ে দেখো, তুমি যদি লাইক জেলা স্কুলগুলোর মধ্যে কোনো একজন হয়ে থাকো, তোমার দেখবা যে আশেপাশে কিছু ফ্রেন্ড সার্কেল আছে, দেখবে এরকম অ্যাবনর্মাল হিউম্যান বিং, ঠিক আছে, যে অলরেডি 2-4টা চ্যাপ্টার শেষ, ওরা কিন্তু রেসটা শুরু করে দিছে, তুমি কিন্তু দেখতেছো না। তোমার সিরিয়াসনেস আসা উচিত। তুমি যদি চিন্তা ভাবনা থাকে কোনো একটা ভার্সিটিতে টপ করবা, কোথাও কোনো একটা কম্পিটিশন টপ করবা, ভালো একটা ভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়বা, তোমার জার্নিটা কিন্তু শুরু করে দেওয়া উচিত। ওরা কিন্তু অনেক আগে যেতেছে। বুঝতে পারছি? তোমার এই ইন্টারমিডিয়েটে অনেক নতুন টার্ম বাবা, ইন্টিগ্রেশন আছে, ডিফারেন্সিয়েশন আছে, ফিজিক্সের মধ্যে নিউটনের মেকানিক্স, এত বড় চ্যাপ্টার, পুরা লাইফ দেখে গেছে পড়তে আছে, ভেক্টর, হ্যাঁ এগুলো ঠিকঠাক ভাবে না ধরতে পারলে ফিজিক্স ফিল করতে পারবা না। সো ফিজিক্স, তারপর ম্যাথ, কেমিস্ট্রি, যাই বলো, এগুলো যদি ফিল নিয়ে না পড়তে পারো, তুমি কিন্তু মনে রাখতে পারবা না। ফিল করা লাগবে, কিছু জিনিস তোমার অবশ্যই ফিল করা লাগবে। তুমি জার্নিটা জাস্ট শুরু করতেছো, তোমার কাছে এনাফ সময় আছে। তুমি তোমার 2 ইয়ার, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে হচ্ছে তুমি পাইবা হচ্ছে টোটাল, তোমরা তো এইচএসসি 28 ব্যাচ, তোমাদের এইচএসসি এক্সাম খুব সম্ভবত 28 সালের ফেব্রুয়ারি, মার্চ এপ্রিলের দিকে হয়ে যেতে পারে, বুঝছো? সো মার্চ এপ্রিলে যদি হয়, তুমি এখানে যদি তুমি সেপ্টেম্বর থেকে কাউন্ট করো, তুমি সব মিলে পাবা কত? 17 মাসের মতো পাবা আর কি, বুঝছো? 17 থেকে 18 মাস সামথিং তুমি সময় পাবা। এই সময়ের মধ্যে তোমার চ্যাপ্টার আছে কয়টা তুমি চিন্তা করো। দেখো আমি যদি হিসাব করি, তোমার ম্যাথে, দেখো ম্যাথে চ্যাপ্টার হচ্ছে তোমার 10টা করে 20টা, ঠিক আছে। কেমিস্ট্রিতে হচ্ছে 5টা 10টা। এই যে এক একটা চ্যাপ্টার, আল্লাহ মাফ করুক, বইটা খুললে দেখবা যে তোমার এসসি লাইফে যে একটা বই ছিল না কেমিস্ট্রির, ওই একটা বইয়ের সমান হচ্ছে এটার একটা চ্যাপ্টার, বুঝছো? তাহলে বুঝো এখানে 10টা চ্যাপ্টার 10টা বইয়ের চাইতে বেশি হবে তোমার, এত প্যারা। আর অর্গানিক কেমিস্ট্রি, আল্লাহ মাফ করুক, নাম না নেই ভাইয়া, এটা তো তোমার একবার ভুগায় ছাড়বো, বুঝছো? তো ম্যাথ গেল, কেমিস্ট্রি গেল, তারপর ফিজিক্সের মধ্যে কয়টা চ্যাপ্টার? 2 পেপার মিলে মনে করো যে 21-22টা চ্যাপ্টার আছে, ঠিক আছে। তো এই যে চ্যাপ্টার এখানে কয়টা দেখো তো ভাইয়া, 51টা চ্যাপ্টার এখানে, জাস্ট ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ। তোমার আছে বায়োলজি 2টা পেপার, ঠিক আছে, বায়োলজিও মনে করো এরকম 20-25টা চ্যাপ্টার আছে। তারপর তুমি দেখো যে তোমার আছে কি বাংলা, তারপর ইংলিশ, তারপর হচ্ছে আইসিটি। তো এই চ্যাপ্টারগুলো তোমার এদিকে পড়া লাগবে না, না পড়ে কি পরীক্ষা দিতে পারবা? তুমি আমাকে বলো। এই যে এসসির মধ্যে আমরা 4টা-5টা চ্যাপ্টার পড়া হচ্ছে মোটামুটি ভালো আনসার করে ফেলছি, তাও আবার তোমরা হচ্ছে শর্ট সিলেবাসের ব্যাচ, তোমরা শর্ট সিলেবাস না, 8টা করে চ্যাপ্টার ছিল মেবি, 8টার মধ্যে 3টে স্কিপ করে যদি আমি 5টা ভালো করে পড়ে যাই, আমি আনসার করতে পারতাম। এখন কি আর এই সুযোগটা থাকবে? তুমি আমাকে বলো। সো আমাদের তো সিরিয়াসনেসটা আসা লাগবে, তাই না?
তো এই গেল হচ্ছে আমার এগুলো আলোচনা। তো যেটা বলতেছিলাম, বুয়েট ডিউ মেডিকেল যারা ফার্স্ট হবে সেকেন্ড হবে একসাথে সবগুলা ক্র্যাক করবে, কিছু চিন্তা ভাবনা থাকে না, অ্যাবনর্মাল হিউম্যান বিং, ওরা রেস শুরু করে দিছে এবং 4-5টা চ্যাপ্টার অলরেডি শেষ ওদের, বুঝতে পারছি। সো তুমি কিন্তু পিছিয়ে পড়তেছো আলটিমেটলি। তোমার যদি চিন্তা ভাবনা থাকে কলেজ স্টার্ট করবে দেন আমি আস্তে ধীরে স্টার্ট করবো, তাইলে ভাইয়া তুমি বুকার সঙ্গে বাস করতেছো। তুমি একটা জিনিস দেখো না, অনলাইন প্ল্যাটফর্মগুলা, ঠিক আছে, এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলো এগুলা কিন্তু ক্লাস শুরু করে দিছে, এবং এগুলোর মধ্যে এক একটার এনরোলমেন্ট তুমি দেখছো পোলাপান কত সিরিয়াস পড়াশোনা নিয়ে। এক একটার এনরোলমেন্ট তুমি দেখবা যে 5,000, 3 থেকে 5,000 হয়ে গেছে, বুঝছো। তো এত ধরলাম যে অনেক কিছুই ফেক দেখাইতেছে, বাট তারপরেও তো এখানে তোমার যদি 2,000 পোলাপানও সিরিয়াস হয়, তুমি চিন্তা করো কম্পিটিশনটা কি। তোমাকে একটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দেয়, তুমি ছোট্ট ভাই যেহেতু নতুন ইন্টারমিডিয়েটে উঠতেছো, সো তোমাকে আমি এক্সাম্পল দেই, আমাদের এখান থেকে আলটিমেট গোল কি, আমাদের এই যে আমরা ইন্টারমিডিয়েট পড়াশোনা করবো এখান থেকে আলটিমেট গোলটা কি হবে, এইচএসসির মধ্যে অবশ্যই একটা ভালো মার্কস তোলা এবং হচ্ছে এ প্লাসটা অবশ্যই। এটা করতে পারলে আমাদের কি লাগে, আমরা কি করতে পারবো বলো, আমরা যে ভার্সিটি গুলোর মধ্যে অ্যাপ্লাই করতে পারবো, এই যে বুয়েট চুয়েট কুয়েট টুয়েট বলে, তারপর হচ্ছে মেডিকেল, তারপর হচ্ছে বিভিন্ন ভার্সিটি, এগুলোর মধ্যে অ্যাপ্লাই করলে আগেই থাকবো, বুঝতে পারছি। এই জন্য আমাদের এ প্লাসটা লাগবে এইচএসসি থেকে। দেন শুরু হবে আমাদের আসল খেলা, অ্যাডমিশন জার্নি। অ্যাডমিশনের মধ্যে আমাদের কি করতে হবে, এই যে সাবজেক্ট, স্পেশালি বুয়েটের মধ্যে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ মার্কস ম্যাটার করে, যেমন হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো সব মিলে হচ্ছে 90% মার্কস লাগে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভারেজ, নর্মালি থাকে আর কি, এরকম টাইপের মার্ক লাগে। তো এই মার্কসগুলো যদি তুমি এনশিওর না করতে পারো তাহলে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। তুমি পরীক্ষা বসার পরে তুমি দেখো বাংলাদেশের সিট আছে কয়টা, তুমি যে এই যে পরীক্ষা দিয়েছো এসএসসি, তুমি কয় লাখ স্টুডেন্ট এ প্লাস পাইছে দেখো তো। 1 লাখ, আমি যেটা দেখছি 1 লাখ প্লাস হচ্ছে এবার এ প্লাস পাইছে, 1 লাখ প্লাস, জাস্ট এ প্লাসই পাইছে 1 লাখ প্লাস। তুমি যদি হচ্ছে 1 লাখের মানে লাইক তুমি জিপে 5 পাও নাই মনে করো, তোমার কম্পিটিশনটা আরো হার্ড হয়ে যাবো, তুমি আগেই 1 লাখ মানুষের একটু পিছিয়ে আসো, তোমার অবস্থান এটাই বুঝতে পারছি। তোমাকে আরো সিরিয়াস হইতে হবে, যদি এ প্লাস না পাও, পড়াশোনা একটু খারাপ হয়ে থাকে, রেজাল্ট আনএক্সপেক্টেড আসে, বুঝতে পারতেছি। তো এই যে 1 লাখ প্লাস, তোমার এই 1 লাখ প্লাস স্টুডেন্ট কিন্তু ইন্টারমিডিয়েট আইসে কিন্তু আর 1 লাখ এ প্লাস পাবে না, এইখান থেকে বড় জোর মনে করো 40,000 45,000 এ প্লাস পাবে, আরো কমে যাবো নাম্বারটা। দেন মেইন কথা হচ্ছে সেটা হচ্ছে এই দেখো বুয়েটে সিট মাত্র তোমার মনে করো যে 1300, ঠিক আছে, এই 1300-র মতো সিট আছে, সিকের ওয়েট সব মিলে মনে করো যে আছে এদিকে হচ্ছে 3200-র মতো সিট বা 3500 ধরো, 3500 সিট আর হচ্ছে 1300 আইউটি, তারপর হচ্ছে তোমার এদিকে হচ্ছে বুটেক্স, তারপর হচ্ছে তোমার এদিকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আর কি আছে, সাস্ট, এমআইএসটি, এগুলা মনে করো ধরলাম সব মিলে হচ্ছে আরো মনে করো যে 2000 সিট আছে, ঠিক আছে। এগুলোর মধ্যে যদি চান্স না পাও, হ্যাঁ, তোমার কিন্তু ইঞ্জিনিয়ারিং স্বপ্ন মোটামুটি কিন্তু শেষ। সরকারি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে তুমি হবে না, আইউটি এক্সেপশনাল প্রাইভেট, বাট এর মধ্যে হচ্ছে কিন্তু তুমি ভালো একটা ইনস্টিটিউশন বলতে পারবা না, এক, এটা গেল। 2, তুমি যদি মেডিকেল প্রিপারেশন হয়ে থাকে, তোমার মেডিকেলে সিট আছে 5,500 সামথিং মনে হয়, এখন সিট কিছু কমাইছে। তো এই 5,500-র মধ্যে না ঢুকতে পারলে, ওই জোনটার মধ্যে যদি তুমি না ঢুকতে পারো, তাইলে কিন্তু তুমি বলতে পারবা না যে মানে, তাইলে কিন্তু তুমি মানে ওই যে আছে না যে সরকারি মেডিকেল, ওইটা তার চান্স পাবা না, তুমি সরকারি ডাক্তার এই চিন্তা ভাবনাটা হইতে পারবা না, মানে এটা তোমার স্বপ্ন থেকে আগে তুমি ছিটকে গেছো। হ্যাঁ, প্রাইভেটে অবভিয়াসলি তুমি যাইতে পারবা, বাট কথা হচ্ছে আমরা তো টার্গেট প্রাইভেট না, তাই না, আমাদের মেইন টার্গেট তো সরকারি মেডিকেল। তোমার বাপের টাকা পয়সা থাকলে তোমার চিন্তা ভাবনা ভিন্ন, বাট আমরা যারা মিডল ক্লাস আছি ওদের জন্য কি সরকারিটাই তো, সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল বলো, সরকারি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বলো, এগুলোই তো প্রায়োরিটিতে থাকে, তাই না। তারপর তোমার ধরো যে জিএসটি প্লাস হচ্ছে অন্যান্য ভার্সিটি সবকিছু মিলে হচ্ছে আরো 20,000 সিট আছে, ঠিক আছে, 20,000 যদিও থাকে না, সব মিলে তোমার, ঠিক আছে, এখানে হচ্ছে তোমার সব মিলাইয়া মানে এ টু জেড সবকিছু মিলাইয়া সামথিং হচ্ছে 32,000-এর মতো তোমার সিট থাকে, 32,000 সিট থাকে কি তোমার সরকারি ভার্সিটি সায়েন্স এই ইউনিটের জন্য। তো তুমি যদি ঠিকঠাক ভাবে পড়াশোনা না করো, তুমি দেখো এখানে এ প্লাস পাইছে 1 লাখ স্টুডেন্ট, এর মধ্যে থেকে 32,000 স্টুডেন্ট, মানে এর বাইরে থেকে আসবে না আরো যারা জিপিএ মনে করো যে 4.9 সামথিং পাইছে, মনে করো 4.8 পাইছে, ওরা কি আসবে না এই কম্পিটিশনে ফাইট দিবে না? তাহলে তুমি বুঝো এই কম্পিটিশনটা কত বড় এবং কি হবে। লাইক এসসি তোমার রেজাল্ট কি এই পর্যন্তই থাকবে? তুমি কি এসসি রেজাল্ট দিয়ে তুমি ইন্টারভিউতে ঢুকে যেতে এই যে অ্যাডমিশন টেস্ট পার করে দিতে পারবা? সো তোমার পড়ালেখা করা লাগবে মাস্ট। তো আমি যেটা বুঝতে চাইতেছি, তোমার এখানে যেহেতু পড়ালেখা করাই লাগবে, সো তুমি শুরু থেকে শুরু করো। তো আমাদের কম্পিটিশন কত বিশাল এটা আমরা ফিল করতে পারতেছি, তাই না? সামনে আমাদের কি করতে হবে, আমাদের একটা যদি রং স্টেপ নেই আমরা কিন্তু এখান থেকে ছিটকে পড়ে যাব। ইটস নট লাইক দ্য এসএসসি ম্যারাথন, এটা এইচএসসি ম্যারাথন, এটা ডিফারেন্ট। পুরা তোমার 18 মাস ব্যাপী তোমার কনস্ট্যান্ট পড়াশোনা করে যেতে হবে। তুমি যদি মনে করো যে এসএসসির মতো পড়াশোনা করে পার করে যাবা, ভাইয়া এটা হবে না, বুঝছো? সো তারপরে সেটা হচ্ছে আমাদের দ্য এডুভার্স কমিউনিটি। এটা কি ভাইয়া? এটা হচ্ছে তোমরা অলরেডি জানো অনেকে যে আমরা হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, সেটা কি মাজার্স এডুভার্স।
আমাদের এই প্ল্যাটফর্মটা বেসিক্যালি হচ্ছে ইন্টারমিডিয়েট সেগমেন্ট সেন্ট্রিক আর কি। তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে স্টুডেন্ট সদ্য উঠছো, অনেকেই চিনো না, পরিচিত হইতে পারো না ওইভাবে। তো এটা হচ্ছে পরিচয় করাই দিতেছি। এখানে হচ্ছে তোমাদের আমি পার্সোনালি হচ্ছে তোমার ফিজিক্স, ম্যাথ, দেন হচ্ছে আইসিটি এই সকল রিলেটেড হচ্ছে প্রবলেম সলভ করাই নর্মালি শর্টকাট ভিডিওতে যেটাই করি। বাট আমরা হচ্ছে সামনে বড় আকারে হচ্ছে তোমাদের জন্য কাজ করব, লাইক অন্যান্য সাবজেক্টেরও টিচার আসবে আমাদের এখানে। সো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে বেসিক্যালি ইন্টারমিডিয়েট সেন্ট্রিক, যেহেতু তোমরা হচ্ছে এখান থেকে সাপোর্ট পাবা। আমার কথা থাকবে তোমাদের প্রতি যে তোমরা হচ্ছে এখান থেকে যে কোনো ধরনের সাপোর্ট নিতে পারবা। তোমার হইতে পারে অ্যাডমিশনে একটা চিন্তা ভাবনা আছে, বা হচ্ছে তুমি কোন স্টাইলে পড়াশোনা করবা, বা তুমি মনে করো একটা প্রবলেম ফেস করছো ইয়ের মধ্যে গিয়ে, হ্যাঁ ইন্টারমিডিয়েট লাইফটা শুরু করতে গিয়ে, তুমি এখানে তোমার আমাদের যে মাজার্স স্টুডেন্টস গ্রুপ আছে, এমএসজি বলে, এরকম মাজার্স স্টুডেন্টস গ্রুপ লিখে তোমরা সার্চ করবে, এই গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবা। এটা একটা স্টুডেন্ট কমিউনিটি। এখানে হচ্ছে তোমাদের সিনিয়র ভাইয়া আপুরা আছে, সবাই হচ্ছে আনসার দিবে তুমি যদি একটা কোশ্চেন করো। সবাই হচ্ছে বুয়েট, হ্যাঁ তারপর হচ্ছে সিকের ওয়েট, ভার্সিটি গুলা, পাবলিক ভার্সিটি, মেডিকেল এগুলোর মধ্যে আছে। তো তুমি তোমার ভাই আপুদের কাছে রিচ করতে পারবা, এই কমিউনিটির অ্যাক্সেসটা তুমি নিয়ে রাখবা, ঠিক আছে? সো আমি বলবো যে কমিউনিটির যে অপরচুনিটি গুলো আছে ওইগুলো গ্রেপ করো, সিনিয়র ভাইয়া আপুদের সাথে কথাবার্তা বলো, তাহলে দেখা গেছে তোমার একটা ধারণা হবে যে কম্পিটিশনটা কেমন, তোমার কি করতে হবে এখন থেকে, তুমি কিভাবে পড়াশোনাটা করবা। দেখো অনেকেই আছে যে 6 থেকে 8 মাস হচ্ছে নষ্ট করে ফেলে হচ্ছে তোমার কি জাস্ট বিকজ অফ করতে করতে, যে আমার এখন কি করা উচিত, হ্যাঁ আমি কি করবো, আমি কি এই কোর্সটা করবো নাকি এয়ার কোর্স করবো, ওই কোর্স করবো, এরকম টাইপের কথাবার্তা বলতে বলতে। সো এই টাইমগুলো টোটালি ওয়েস্ট করা যাবে না। তোমার যেটা করতে হবে, সুন্দর করে 2-1টা গাইডলাইন দেখে কোন এক সিনিয়র ভাইয়া আপুর সাথে কথাবার্তা বলে একটা টার্গেট ফিক্স করে মোটামুটি জার্নিটা শুরু করে দিতে হবে। দেন বাদ বাকি হচ্ছে জার্নির মধ্যে আমরা প্লাস মাইনাস করতে পারবো, ঠিক আছে? সো এটা নিয়ে কোনো প্যারা হবে না। তারপর এই যে আরেকটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভিজুয়ালাইজ ডোন্ট মেমোরাইজ। ভিজুয়ালাইজ ডোন্ট মেমোরাইজ জিনিসটা কি ভাইয়া বলো? একটা ছোট্ট একটা জিনিস আমি মেনশন করি এখানে। তোমরা যারা ইন্টারমিডিয়েট লাইফ উঠতেছো এখন, তোমরা তো এসসি পরীক্ষা দিলা তাই না? এসসির মধ্যে তুমি দেখো তো ভাইয়া, সাপোজ তোমার একটা চ্যাপ্টার বায়োলজির কথা বলি, মনে করো এই বায়োলজির মধ্যে তুমি কি করতা, অনেক স্পেশালি হচ্ছে আমি হচ্ছে বায়োলজি তোমার এসএসসি সময়ে ডিরেক্ট মুখস্থ করা শুরু করে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার ভালো লাগতো না, বোরিং লাগতো। আমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলা ঠিক আছে, আমার ওকে ফাইন, বাট হচ্ছে এই যে বায়োলজি তখন আমার বিরক্ত লাগতো। তো সে এমন হয়েছে সিচুয়েশনটা যে হচ্ছে কিছু জিনিস, এই যে উদ্ভিদ বোটানি টাইপের যে অংশগুলো, এগুলো আমি তোমার বেশি টাইম দিয়ে পড়তে পারি না বা সময় পাই না, সো আমি মুখস্থ করে এসে পড়ছি। বাট ইন্টারমিডিয়েটে আসার পরে যখন দেখছি যে হচ্ছে এমন মোটা বই এবং একটা রাইটার না 3-4 রাইটার লিখছে, তখন বুঝতে পারছি যে আসলে আমার মানে পড়াশোনা অ্যাপ্রোচটাই ঠিক নাই। যে আমি যে চিল্লে পড়তাম আগে, আমার একটা অভ্যাস ছিল 9-10 এর মধ্যে, যে তোমার একটা জিনিস রিডিং পড়ে চিল্লে পড়ে মুখস্থ করার অভ্যাস। ফার্স্ট টাইম আমি ওই জিনিসটা মানে ত্যাগ করছি হচ্ছে তোমার এই যে আমি যখন পড়াশোনা সিরিয়াসলি করতে যাই ইন্টারমিডিয়েটে, আমার হচ্ছে ফার্স্ট ইয়ারের শেষের দিকে, মানে সেন্টাপ 1 এনডিসির মধ্যে হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল যেটাকে বলে সেন্টাপ 1। তো এনডিসির মধ্যে এই সেন্টাপ 1-এর আগে দিয়ে যখন পড়তে গেছি, আমার যখন এই বিশাল বড় সিলেবাস শেষ করতে হবে, তখন আমি দেখা গেছে আমি চিল্লে যখন 2-3 পেজ পড়তাম, আমার এনার্জিটা শেষ হয়ে যেত এবং আমি হচ্ছে সব ইনফরমেশন মনে রাখতে পারতাম না। তখন বুঝতে পারছি যে ভিজুয়ালাইজ করে করে ট্রিক্সের মাধ্যমে, নেমোনিক্সের মাধ্যমে অনেক কিছু মনে রাখা সম্ভব, এবং এই মেথডগুলো আমার অ্যাপ্লাই করা লাগতো এবং তোমাদেরও অ্যাপ্লাই করা লাগবে। যারা পার হয়ে গেছে এই লাইফটা, ওরা এগুলো অ্যাপ্লাই করেই পার হয়েছে, বুঝতে পারছি? তারপর ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ তোমার ম্যাথের মধ্যে মনে করো যে কি আছে, একটা চ্যাপ্টারের মধ্যে 50টা ফর্মুলা আছে, 20টা চ্যাপ্টার, 1000 ফর্মুলা। এই 1000 ফর্মুলা তুমি মাথায় রেখে পরীক্ষা হলে যাই প্রপারলি এক্সিকিউট তো করতে হবে। তুমি যদি ভিজুয়ালাইজ না করতে পারো, চিন্তা না করতে পারো, মাথায় চোখ বন্ধ করে যদি থিঙ্ক না করতে পারো যে এটা এভাবে হইতেছে, জাস্ট মুখস্থ ব্রেন জাস্ট মেমোরাইজিং করে তুমি পার করে যাবা, এটা কোনোদিন পসিবল না, এটা হবেও না। কি বলতেছি বুঝতে পারতেছো তো? আমরা এসএসসিতে এগুলো করে পার করে আসছি, বাট ইন্টারমিডিয়েটে এটা কোনোভাবে সম্ভব না। সো আমাদের যেটা করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। যেমন আমরা হচ্ছে কি করতাম 9-10-এ, মনে করো যে গতিবিদ্যার ম্যাথ, ঠিক আছে, গতিবিদ্যার ম্যাথ মনে করো যে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলে কি করতাম, ফর্মুলা বসে দিতাম, হ্যাঁ u²/2g বা হচ্ছে এরকম টাইপের ফর্মুলা মাইরা দিছি, মনে করো ডিরেক্ট ফর্মুলা মারা অফ করে দিতে হবে। এখন থেকে তোমার ভিজুয়ালাইজ করতে হবে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হইতেছে। নিচ থেকে উপরের দিকে বল নিক্ষেপ করছি, উপরে যাইয়া শেষ বেগ শূন্য হয়ে গেছে, তো ওইখানে শেষ বেগ শূন্য হয়ে গেলে আমার আদি বেগ ছিল, আমি যত বেগে মারছি একটা ডিস্টেন্স অতিক্রম করছে এইচ জি, নিচের দিকে কাজ করতেছে। এই যে ভিজুয়ালাইজেশনটা, এটা যদি ঠিকঠাক না করতে পারো তাহলে ভাইয়া তুমি শেষ, বুঝতে পারছি? কারণ তুমি মুখস্থ করে হয়তো একটা চ্যাপ্টার কোনো রকমে একটা পরীক্ষা বা একটা ক্লাস টেস্টের জন্য পার করে যেতে পারবা,
বাট যখন হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা পারফর্ম করা লাগবে, হ্যাঁ, তারপর হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল, তারপর হচ্ছে এই যে সেকেন্ড ইয়ার ফাইনাল, তারপর হচ্ছে তোমার এই যে তোমার কি বলে অ্যাডমিশন টেস্টে তো আর একটা বই বা একটা সাবজেক্ট পরীক্ষা হয় না, সবগুলো সাবজেক্ট নিয়ে পরীক্ষা হয়, পুরো 6টা বই। তোমার মাথা কি ঠিক থাকবে এই জিনিসগুলো কি ঠিকঠাকভাবে মানে অ্যাপ্রোচ করতে পারবা না। সো যেটা বলতেছি ভিজুয়ালাইজ করে পড়ার ট্রাই করবা, যাতে হচ্ছে তোমার মেমোরিতে লং টার্ম থাকে। শর্ট টাইম থাকলে কিন্তু আলটিমেটলি তুমি সবকিছু রিকভার করতে পারবে না পরীক্ষার আগে, ঠিক আছে? সো আমি যেটা বলতেছি ভিজুয়ালাইজ নট মেমোরাইজ। ওকে, এই পয়েন্টটা গেল। দ্য ম্যাথ ফোবিয়া, এই পয়েন্টটা কি আসলে? এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমরা যারা হচ্ছে ইন্টারমিডিয়েটে সায়েন্স নিতেছো অ্যান্ড ম্যাথে উইক, ওরা আলটিমেটলি সায়েন্সেই উইক। এখন ভাই আপনি এই কথাটা কেন বলছেন? কারণ দেখো, ম্যাথ হচ্ছে ফিজিক্সের মধ্যে আছে, ম্যাথ হচ্ছে কেমিস্ট্রির মধ্যে আছে, ম্যাথ হচ্ছে তোমার এই যে ম্যাথ ইটসেলফ যে সাবজেক্ট এটার মধ্যেও আছে। সো তুমি দেখো এই যে ম্যাথ, 3টা সাবজেক্টের মধ্যে ম্যাথ রিলেটেড, আইসিটির মধ্যে ম্যাথ আছে। তুমি ইভেন কমার্স আর্টসেও যদি চলে যাও, তোমার কিন্তু আইসিটি করা লাগবে, ওইখানে কিন্তু ভালো লজিক আছে। হ্যাঁ, সো তোমার আলটিমেটলি এই যে ম্যাথ ফোবিয়া, অনেকের থাকে যে 9-10-এ ম্যাথ খুব একটা করো নাই, প্র্যাকটিস করো নাই, জাস্ট হয়তো বা টিচারে সাজেশন দাগাই দিচ্ছে, নোট একটা করে দিচ্ছে, ওইগুলো জাস্ট পরে কোনো রকমের উত্তরে এসে পড়ছো। বাট এখন কিন্তু আর এই সুযোগটা নাই যে এসসিতে তুমি যে লেভেলের প্রিপারেশনটা নিছো, এখান থেকে যখন ইন্টারমিডিয়েটে উঠতেছো, ঠিক আছে, এইচএসসির জন্য প্রিপারেশন নিবা, ওই সেম নোট, সেম প্রসেস, সেম মেথড যদি অ্যাপ্লাই করে যাইতে চাও, পার করতে চাও, হবে না। এটা কোনো সময় সম্ভব না। তুমি ম্যাথ কিন্তু বুঝে করতে হবে। ম্যাথ না বুঝে করছো মানে এখানে শেষ। বুঝতে পারতেছি? ইন্টারমিডিয়েট এমন না যে অল্প কয়টা জিনিস দাগাই দিলে এখান থেকে কমন চলে আসবে। কমন ফেলানো খুবই টাফ। আর তোমাদেরকে নিয়ে কি বলবো, তোমরা তো সবচেয়ে মানে ব্যাচ কমনের পিছনে দৌড়াই আসছো এই পর্যন্ত। যদি কমনের পিছনে এইচএসসি তো দৌড়াও শুরুতেই, তাহলে শেষ। তোমাদের বেসিক তো শেষ, সাথে হচ্ছে তোমাদের এই যে এইচএসসির রেজাল্ট প্লাস হচ্ছে তোমার এই যে অ্যাডমিশন জার্নি, সবকিছু থেকে ছিটকে যাবে আগে। তো যেটা বলতেছি, ম্যাথের এই ফোবিয়া কাটানোর জন্য তোমার যেটা করতে হবে, ম্যাথ শুরু থেকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। ম্যাথের জন্য যদিও আমি এইগুলোর জন্য হচ্ছে আলাদা করে বই রেফার করে দিব, কোন বই থেকে যা যেমন টার্গেট ওই অনুযায়ী হচ্ছে কিভাবে প্র্যাকটিস করবা, এইচএসসির জন্য ভালো করতে হলে কি করতে হবে, বুয়েট বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর জন্য কি করতে হবে, বা হচ্ছে ভার্সিটির জন্য শুধু কি করতে হবে, ম্যাথ প্রিপারেশনটা কিভাবে নিবা, এগুলোর জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও আসবে। বাট ভাই এই ভিডিওর মাধ্যমে যে মেসেজটা দিতে চাইতেছি, তোমার ম্যাথের প্রিপারেশন অবশ্যই ভালো করা লাগবে। যদি ভালো করতে না পারো, তাইলে কিন্তু মানে তুমি আলটিমেটলি সায়েন্সের সবগুলো সাবজেক্টে খারাপ করবা। ম্যাথে খারাপ করছো মানে ইন্টিগ্রেশন বুঝো না, মানে তুমি ফিজিক্সের ফর্মুলা ডিরাইভ করতে পারবে না, ফিজিক্সের ফর্মুলা ফিল করতে পারবে না কোথেকে কি হইতেছে, মুখস্থ মায়েরা 2-1টা পারবা, পরে দেখবা যে এমন এক জায়গায় যে কট খাইছো, ওই জায়গায় আর সলিউশন মিলাইতে পারতেছো না, কেমিস্ট্রি পারতেছো না ওই দিকে, মনে করো আইসিটি মিলাইতে পারতেছো না এই দিক দিয়ে। সো ম্যাথমেটিক্যাল যে চিন্তা ভাবনা, এগুলার তোমার ইমপ্রুভমেন্ট ঘটানো লাগবে। সময় তো আছে, সময় তো নাই এমন না, তোমার তো কালকের দিন পরে পরশু দিন পরীক্ষা না, তোমার 18টা মাস সময় আছে। সো কনস্ট্যান্ট খেলে যেতে হবে, ঠিক আছে? সো ম্যাথ ফোবিয়া কাটানোর জন্য তোমরা যেটা করবা, বই কিনবা। বই হচ্ছে মনে করো যে এসইউ স্যারের বই আছে, কেতাবুদ্দিন স্যারের বই আছে যারা ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে অসীম কুমার সাহা স্যারের বই আছে, তারপর হচ্ছে রূপন্ত প্রকাশনীর বই আছে। এই বইগুলোর মধ্যে তুমি হচ্ছে কম্প্যাক্ট ভাবে এসইউ স্যারের বইটা নিতে পারো, দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকলে কেতাব স্যারের বইটা নিতে পারো। এটা যদি না নাও, তাহলে তুমি অসীম কুমার সাহা স্যারের বই নিতে পারো, অথবা তুমি রূপন্ত পাবলিকেশনসের বইগুলো নিতে পারো। 2-3টা বই রাখতেই পারো। হ্যাঁ, এখন সবচেয়ে নিউ এডিশনের লাগবে এমন না, তোমার কিছু বই হইতে পারে এখন বর্তমানে এডিশনের আছে, বা একটা এডিশনের কিনছো, আর এটা হচ্ছে সিনিয়র ব্যাচ থেকে কালেক্ট করছো, আছে না, এলাকার বড় ভাই বা হচ্ছে তোমার কলেজের এই যে স্কুলের বড় ভাই ছিল, যারা হচ্ছে মনে করো যে এবার এসি 25 বাইরে হয়ে গেছে, হ্যাঁ, সামনে হচ্ছে এসি 26-এর ব্যাচ যারা আছে, যারা বাইরে হবে, ওদের কাছে কালেক্ট করে নিবা, সমস্যা তো নাই। দেন কথা হচ্ছে ম্যাথ তো শুধু পড়লে হবে না, ম্যাথ তো আর এমন না যে হচ্ছে শুধু পড়লে হয়ে যেতেছে। ম্যাথের জন্য কি অনলাইন কোর্স, অফলাইন কোর্স, যেখানেই বলো, তোমার প্রাইভেট তো যাওয়াই লাগে, তোমার কোনো একটা ভাইয়ের কাছে পড়াই লাগে আলটিমেটলি। কারণ এই অল্প সময়ে তুমি পয়রা কতটুকু বুঝবা, একজন বুঝা দিলে জিনিসটা আরো স্মুথলি বুঝা যায়। সো তোমরা যদি কেউ অনলাইনে পড়তে চাও, লাইক আমাদের এন্ড থেকে যে মাজার সেরুবার্স থেকে হচ্ছে ম্যাথের কোর্স আছে, বুঝছো, তোমাদের জন্য এটা এইচএসসি 28 ব্যাচের জন্যই ডিজাইন করা কোর্সটার মধ্যে দেখো যে এখানে এখন তুমি বলতে পারো ভাই আপনি আপনার কোর্স প্রমোশনের জন্য না, আমার এখানে যে পড়তে হবে এমন না, তুমি অনেক প্ল্যাটফর্ম আছে অনলাইনে, তুমি পড়ো যাইয়া যে কোনো এক জায়গায় পড়, বাট কথা হচ্ছে তোমার কোয়ালিটি এনশিওর করে, এন্ড হচ্ছে তোমার যাতে পড়াশোনা বুঝতেছে এরকম যাতে হয়। তো দেখো আমরা যেটা করছি সেটা হচ্ছে ম্যাথ সাইকেল 1 সাইকেল বেসিসে রাখছি। অনেক প্ল্যাটফর্ম দেখবা যে করবে তোমার একবারে একসাথে ফুল ফার্স্ট ইয়ার ফুল সেকেন্ড ইয়ার একসাথে বিক্রি করে ফেলতেছে। তো আমি বলবো যে ওই কোর্সগুলো নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নাও যে একসাথে যখন তুমি ফুল মানে ইন্টারমিডিয়েট লাইফের কোর্স নিতেছো, তোমার একটু বুঝবা যে ওই টিচারের পড়াটা বুঝতেছো কিনা, ওই টিচারের কোয়ালিটিটা কেমন, এগুলো জাস্ট দেখি তাইলেই তো হবে।
তারপর তুমি কিনো, সমস্যা নাই, বুঝতে পারছি। কারণ পরবর্তীতে যাতে না হয় এতগুলো টাকা দিয়ে একটা কোর্স কিনছো, কেনার পরে ওই টিচারকে আর ভালো লাগে না, ওই টিচারের কোর্স আর ভালো লাগে না তোমার, ওই টিচারের কোর্স তুমি বুঝতেছো না, তাইলে তো তুমি স্ক্যামের শিকার হয়ে গেছো, তোমার টাকাগুলো নষ্ট হয়েছে, তাই না? সো যেটা করবো সেটা হচ্ছে ওই টিচারের ইউটিউবে আছে ফ্রি ডেমো ক্লাস, ফ্রি ক্লাসগুলো দেখবা ইউটিউব থেকে, ওই প্ল্যাটফর্মের ফ্রি গুলো দেখে দেন ডিসিশন নিবা যে ওই টিচারের কোর্স কিনবা কি কিনবা না, ঠিক আছে? তো তুমি আমার ক্ষেত্রে সেম জিনিসটা অ্যাপ্লাই করতে পারো, ইউটিউবে যাইতে পারো, যাই হচ্ছে ফ্রি অনেকগুলো ক্লাস আছে, কেমন পড়ায়, আমার সাথে তোমার কথাবার্তা ম্যাচ করি কিনা এগুলো দেখে শুনে কোর্স কিনতে পারো। এগুলো আমাদের এখান থেকে রানিং যে কোর্সগুলো আছে সেগুলো হচ্ছে সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 5, সাইকেল 6। এখন কি কি এটার মধ্যে হচ্ছে ম্যাট্রিক্স পড়াবো, দেখো অলরেডি অনেক প্ল্যাটফর্মে ম্যাট্রিক্স শেষ করে দিয়েছে। তো আমি হচ্ছে রাখছি কেন, আমি হচ্ছে এটা রাখছি তোমাদের রেজাল্টের পর থেকে আমি ফুল ফোকাসে শুরু করবো এরকম চিন্তা ভাবনা থেকে, বুঝতে পারছি। তো তোমরা যারা যারা এনরোলমেন্ট করো নাই আমাদের এই কোর্সে, যারা অনেকে আসো আবার অনেকে নাই, প্রায় 180 জনের মতো এটা মনে এনরোলমেন্ট করছে, এটা ফ্রি, তারপর হচ্ছে এটা পেড, এটাও পেড, দেন এটাও ফ্রি, আমরা হচ্ছে 2টা সাইকেল ফ্রি দিচ্ছি। জাস্ট তোমরা জাস্ট করে যাতে দেখতে পারো পড়াশোনাটা বুঝতেছো কিনা, তোমার মেন্টালিটির সাথে যাইতেছে কিনা। তো এই কোর্সটা আসলে এই ডিসকাউন্টটা কিন্তু অনেক আগের ছিল 499 টাকা, এটা কিন্তু পরে বাইরে যাওয়ার কথা 799 হয়ে যাওয়ার কথা। তারপরে আমি হচ্ছে তোমাদের জন্য আবার নতুন করে ডিসকাউন্ট দিব 499, হয়তো বা 5 থেকে 7 দিনের মতো ডিউরেশন থাকবে, এই 5 থেকে 7 দিনের মধ্যে তোমরা যারা ভর্তি হইতে চাও তারা ভর্তি হয়ে যেতে পারো। দেখো প্রথম চ্যাপ্টারটা ম্যাট্রিক্স পড়াই দিলাম, তারপর ভেক্টর, সরলরেখা, বৃত্ত। তোমাকে কেউ এত অল্প টাকায়, ঠিক আছে 499 টাকায় 3টা চ্যাপ্টার শেষ করবে না। তুমি ইন্টারমিডিয়েট মার্কেটে নতুন আসছো, তুমি দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে কেউ এত অল্প সময়ে, মানে কেউ এত অল্প টাকায় এই সাইকেলগুলো সেল করবে না, ঠিক আছে? তো তুমি হচ্ছে ঘুরে দেখতে পারো, এক্সপ্লোর করতে পারো, তোমার সাজেশন থাকবে, তুমি তারপর হচ্ছে এই কোর্সগুলো করতে পারো। আর জটিল সংখ্যার দেখো, জটিল মানে আমি এখানে তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে শুরু করতেছি। ফার্স্ট পেপারের মধ্যে দেখো ম্যাট্রিক্স দিয়ে শুরু করবো, সেকেন্ড পেপার জটিল সংখ্যা দিয়ে শুরু করবো। তোমরা যারা হচ্ছে চিন্তা ভাবনা আছে একটু সুদূর প্রসারী চিন্তা ভাবনা, বুয়েট, তারপর হচ্ছে বিভিন্ন ভার্সিটির মধ্যে টপ করার চিন্তা ভাবনা, শুরু থেকে জার্নিটা অনেক আগে থেকে শুরু করে দিতে চাও, তারা হচ্ছে এই কোর্সগুলো আগে থেকে নিয়ে নিতে পারো, বুঝতে পারছি। সো জটিল সংখ্যার মধ্যে মনে করো যে তুমি এগুলা করলা, জটিল সংখ্যাটা করতে যে এইগুলো এই চ্যাপ্টারগুলো আগে শেষ করতে হবে এমন না, এটা ইটসেলফ একটা সেপারেট একটা চ্যাপ্টার। এটা পড়লা জটিল সংখ্যা, তারপর যে বাস্তব সংখ্যা, তারপর যুগাশ্রী প্রোগ্রাম, হ্যাঁ বহুপদী, এরকম চ্যাপ্টার আছে টোটাল 20টা চ্যাপ্টার, 20টা চ্যাপ্টার তো তোমার শেষ করতে হবে, তাই না? তো কোর্স কেনার জন্য তোমাদের কি করতে হবে, সুন্দর করে চলে যাবা একটা ওয়েবসাইটের নামটা লিখে দিয়ে সুন্দর করে, এই যে MAZHARS মাজার্স এডুভার্স EDUVERS mazars.com। সো এই জিনিসটা লিখে যদি সার্চ করো তুমি সুন্দর করে আমাদের ওয়েবসাইট পাওয়া যাবা, অথবা গুগলে সার্চ করতে পারো মাজার্স এডুভার্স লিখে, MAZHARS মাজার্স এডুভার্স, এটা লিখে গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবা, এবং নিচের দিকে স্ক্রল করলে তুমি আমাদের এই কোর্সগুলো দেখতে পারবা এবং ওইখান থেকে পারচেস করতে পারবা। সো আই গেস তোমরা মোটামুটি এখানে হচ্ছে ওভারঅল ধারণা পাইছো যে তোমাদের ইন্টারমিডিয়েট লাইফটা কেমন হবে, তোমাদের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত, হ্যাঁ তোমরা হচ্ছে কি করবা সামনে, একটা মোটামুটি একটা ধারণা পাইছো কেমন কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট সামনে ওয়েট করতেছে তোমাদের জন্য। ওয়ান ডে অর ডে ওয়ান, সবশেষে একটা কথাই বলবো যে তুমি কি ওয়ান ডেতে থাকবা নাকি হচ্ছে ডে ওয়ানে থাকবা। লাইক তুমি কি চিন্তা করতেই থাকবা যে হচ্ছে আজকে থেকে এতদিন পরে আমি একটা ভার্সিটিতে বা হচ্ছে একটা কি বলবো এইচএসসি ভালো একটা রেজাল্ট নিয়ে বের হবো, তো এটার জন্য হচ্ছে আমি ওই ওয়ান ডে চিন্তা করতেছি, আমি এদিকে কোনো কাজ করতেছি না, অ্যাক্টিভিটি চালাইতেছি না, আমি ওই রকম রেজাল্ট করার মতো আমার অ্যাক্টিভিটিস না। তুমি এটা করবা নাকি হচ্ছে তুমি ডে ওয়ান বলে হচ্ছে তুমি স্টার্ট করে দিবা, সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। সো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।